কেমন আছো দাদা? হ্যাঁ, আমি ভালো আছি। আপনারা ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। হোক কলরব কেমন লাগলো? হোক কলরব আমি প্রথমবার দেখলাম আজকে প্রিমিয়ার শোতে। স্পেশাল প্রিমিয়ার ঠিক নয়, স্পেশাল শো। তো এটা সবে আমাদের ফার্স্ট হাফ শেষ হলো। এবার সেকেন্ড হাফটা এখনো দেখা বাকি। তবে এখানে যেহেতু আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তো সেই হিসেবে এই ছবিটা দেখার পেছনে আমার দু তিন রকমের লেন্স থেকে আমি দেখছি। একটা অবভিয়াসলি প্রাক্তন ছাত্র হিসেবে, আর আরেকটা একজন ছবির সাধারণ দর্শক হিসেবে। তো আমি চেষ্টা করেছি যে প্রিজাম্পশন, এই যে ছাত্র হিসেবে আমি এখানে পড়েছি দীর্ঘদিন, সেই পরিচিতিটাকে সরিয়ে রেখেই ছবিটাকে একটা ইন্ডিভিজুয়াল ধরে নেওয়া, যে রাজ চক্রবর্তীর নিজের একটা ধারণা, এটা ধরে নিয়ে আমি দেখছি। তো তাতে করে আমার ছবি হিসেবে এখনো পর্যন্ত, মেকিং হিসেবে আমার যথেষ্ট স্মার্ট, ভালো অভিনয় হয়েছে ইত্যাদি। কিন্তু দর্শক হিসেবে এবং প্রাক্তন হিসেবে আমার যেটা বলার থাকবে, রাজদাকেও আমি বলবো আলাদাভাবে, যে হোক কলরব অ্যাজ আ স্টুডেন্ট মুভমেন্ট, তার সাথে তো র্যাগিং এর কোনো সম্পর্ক নেই, এবং র্যাগিং একটা ভীষণ ইম্পর্টেন্ট সাবজেক্ট। আমি মনে করছি যে এই ছবিটার মূল বিষয়বস্তুটা হচ্ছে র্যাগিং সংস্কৃতিকে প্রশ্ন করা, এবং এটা পৃথিবীতে কোনো সুস্থ স্বাভাবিক মানুষই থাকতে পারেন না যিনি র্যাগিংকে সমর্থন করেন, আমরাও করি না। কিন্তু হোক কলরব যে স্টুডেন্ট পলিটিক্যাল মুভমেন্টটা ছিল, সেটা সম্পূর্ণ একটা অন্য রাজনৈতিক এবং প্রশাসনিক প্রেক্ষাপটে তার একটা ইতিহাস আছে। যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে অনেকেরই যেটা খারাপ লাগছে, বা ছাত্র হিসেবে আমার যেটা একটু খারাপ লাগলো, সেটা হচ্ছে যে হোক কলরব এই ঐতিহাসিক প্রেক্ষাপটটাকে র্যাগিং এর সাথে জুড়ে দেওয়াটা না হলেই বোধহয় বেটার হতো। আমার ইন্ডিভিজুয়াল দর্শক হিসেবে ওপিনিয়ন থাকবে। তবে আদারওয়াইজ ছবির যা মূল সাবজেক্ট, সবাই বাইরে থেকে নামটা দেখে ভাবছেন বোধহয় ছাত্র আন্দোলনকে করা হচ্ছে, বা এটা কোনো নির্দিষ্ট ধরনের প্রোপাগান্ডা, এরকম আমার মনে হয় এইভাবে না দেখে যদি র্যাগিং সাবজেক্টটাকে হাইলাইট করে দেখানো হয় এবং দেখা হয়, তাহলে আমার মনে হয় যে এটা খুব গুরুত্বপূর্ণ মেসেজ। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকেই র্যাগিং এর মতো এই কুৎসিত সংস্কৃতিকে বিদেয় করা উচিত, এবং আমিও সেই বার্তাই দিচ্ছি। দেখা যাক সেকেন্ড হাফে আরো কতটা আকর্ষিত হতে পারে। দেবদার সাথে ছোট্ট মিয়া হিসেবে আবার কবে দেখবো তোমাকে? সেইটা তো বড় মিয়া দেবদাই বলতে পারবে। তবে শুভশ্রীদির সাথে আমার লেটেস্ট একটা ছবিতে অভিনয় হয়ে গেল, হইচইতে আপনারা দেখে ফেলেছেন, খুবই হিট সেই ছবি, অনুসন্ধান ওয়েব সিরিজ, অনেকদিন পরে। ফলে শুভশ্রীদির সাথে যখন হয়ে গেছে, হোপফুলি বড় মিয়ার সাথে হয়ে যাবে, দেখা যাক। থ্যাংক ইউ।